হ্যালো বন্ধুরা, আজকে এসেছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের সবচেয়ে বিখ্যাত যে কসমেটিক্স মার্কেট আছে, মিয়ংদং কসমেটিক্স মার্কেট। সেই কসমেটিক্স মার্কেটে এসেছি। এখানে এসে দেখলাম যে হরেক রকম স্ট্রিট ফুডের দোকানের পসরা নিয়ে তারা বসেছে এবং এখানে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নারী পুরুষ এখানে কসমেটিক্স কিনা নিয়ে এবং এই স্ট্রিট ফুড খাওয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত। চলুন, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং মজার হবে, চলুন দেখতে থাকি। এই যে দেখছেন স্ট্রবেরির কেক বানানো হচ্ছে এবং আপনি ইচ্ছে করলে এখান থেকে স্ট্রবেরি কিনেও খেতে পারবেন। খুবই সুন্দর লাল টকটকে স্ট্রবেরি। এখানে কাঁকড়া ভাজি করে রেখেছে, আপনি ইচ্ছে করলে নিয়ে খেতে পারবেন কাঁকড়া। এখানে চিজ রেখেছে, চিজ বল। দেখুন এই যে আসলে এত খাবার, স্ট্রিট ফুডের এত খাবার আমি এর আগে কখনো দক্ষিণ কোরিয়াতে দেখিনি। মানে হাজার হাজার মানুষ দক্ষিণ কোরিয়ার যে খাবারের জন্য বিখ্যাত। দেখুন এই যে এইগুলো হচ্ছে আপনার অক্টোপাস, ছোট ছোট অক্টোপাস সুন্দর করে বারবিকিউ করে রেখেছেন, ইচ্ছে করলে আপনি খেতে পারবেন। ফ্রুটস দিয়ে ছোট ছোট জার বানিয়ে রেখেছেন, আনারস, তরমুজ, কিউবি ফল এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে যে এখানে জুস করে ইচ্ছে করলে খেতে পারবেন। ইচ্ছে করলে ডালিমের জুস খেতে পারবেন। আসলে কোনটা রেখে যে কোনটা খাবো আমি সেটা ভাবছি। নানা রকমের ফল, ফলের জুস এখান থেকে বানিয়ে খেতে পারবেন। ভুট্টা দিয়ে বিভিন্ন ধরনের খাবার। আসলে কোরিয়াতে যে স্ট্রিট ফুডের এই ধরনের ফাস্ট ফুডের দোকান আছে, এত ফাস্ট ফুড দক্ষিণ কোরিয়াতে পাওয়া যায় একসাথে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমার এই দুই পাশে যতগুলো দোকান দেখছেন সবগুলো কোরিয়ার সবচেয়ে বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের যে কসমেটিক্সগুলো আছে। এই মিয়ংদুংয়ের এই মার্কেটটাতে সেই কসমেটিক্সগুলো আছে। সত্যি অনেক মানুষ এই কসমেটিক্সগুলো কেনার জন্য এখানে এসেছে। আমি তো এত মানুষ একসাথে কসমেটিক্স কেনে বা এত মানুষ যে একসাথে এভাবে ফাস্ট ফুড খাওয়ার জন্য মার্কেটে ঘোরে আমি কোরিয়াতে এর আগে কখনো দেখিনি। পাশে কসমেটিক্সের দোকান, পাশে এখানে হরেক রকমের কসমেটিক্স পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স পাওয়া যায় এই দোকানগুলোতে। খুবই পরিপাটি সাজানো, মেয়েদের প্রয়োজনীয় বিভিন্ন কসমেটিক্স এখানে পাওয়া যায়। ও এত মানুষ একসাথে এই ধরনের কসমেটিক্স কেনাকাটা করবে এটা আমি আগে কখনোই ভেবে আসিনি। ভেবেছিলাম যে হয়তো অল্প কিছু মানুষ থাকবে, কিন্তু অনেক বেশি মানুষ, অনেক বেশি ফাস্টফুডের দোকানকে কেন্দ্র করে অনেক মানুষের একটা সমাগম, একটা মেলা বসেছে মনে হচ্ছে এখানে। মানে অসম্ভব ভালো লাগছে এখানে এসে। মুসলমান নারী পুরুষকেও দেখছি অনেক, খুবই সুন্দর কাভারিং করে তারা এসেছে মুসলমান নারীরা। দেখুন রুটির যে কত রূপ দেওয়া যেতে পারে, পা রুটির, সেটা এখানে না আসলে বোঝা যেত না। সরি, দেখুন পা রুটির কীভাবে সুন্দর করে ডেকোরেশন করেছে। 이거 얼마예요? 5,000원이나요. 하나 5,000원이에요? এই যে পা রুটি দেখছেন, একটা 5,000 won করে। দেখুন কি সুন্দর করে। দেখছেন এখান থেকে আপনি ইচ্ছে করলে চশমা নিতে পারবেন, বিভিন্ন ধরনের চশমার দোকান। ক্যাট ক্যাফে, ক্যাট ক্যাফের অ্যাড করছে এখানে। দেখুন এই যে তারা কি সুন্দর ট্যাডি সেজে তারা এখানে
তাদের নিজস্ব যে ব্র্যান্ডের কফির যে ব্র্যান্ড আছে সেই কফির ব্র্যান্ডের অ্যাড দিচ্ছে, যেন সবাই তার দিকে ফলো করে এবং তার দিকে তাকায়। তিনি আমাকে ইশারা করে ডাকলেন এবং আমাকে হাই বললেন। এই যে ক্যাট ক্যাফের অ্যাড দিচ্ছে, তাদের কফি হাউসে আপনাকে সুস্বাগতম বলে আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। এই যে দেখছি ক্যাট ক্যাফে। এখানে চিংড়ির বারবিকিউ করা হচ্ছে। স্ট্রিট ফুডের জন্য যে বিখ্যাত হতে পারে কেমন, এখানে না আসলে আসলে দেখুন এই যে এখানে বিভিন্ন ধরনের মুসলিম দেশের মানুষ এসেছে, বিভিন্ন দেশের মানুষ এখানে এসেছে। এই বিকাল বেলা, গধূলি বিকেল বেলা এখানে বৃষ্টি হচ্ছে, দেখুন এই যে মিয়ংদং যে মার্কেটটি আছে কসমেটিক্স মার্কেট, সেই মার্কেটে বিকেলে এত বেশি স্ট্রিট ফুড, দেখুন এই যে ফাস্ট ফুডগুলো নিয়ে বসেছে। এখানে বিভিন্ন ধরনের আলু দিয়ে বিভিন্ন ধরনের চিপস বানিয়ে রেখেছে। সুন্দর কসমেটিক্সের যে বিখ্যাত ব্র্যান্ডগুলো আছে সেই কসমেটিক্সের দোকান, এইগুলো শোরুম। আপনি ইচ্ছে করলে কোরিয়াতে যে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, এই যে এগুলো কেক বানিয়ে রেখেছে। কেক অনলি 2000 ওয়ান দাম, 3000 ওয়ান দাম, খুবই সুন্দর। বাচ্চাদের খেলনার দোকান, বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় এই দোকানটাতে। এখন স্ট্রবেরি দিয়ে এখানে বিভিন্ন দেখি একটু ভিতরে যাওয়া যাক। ধরনের পোশাক, এখানে ক্যাপ এবং এখানে ব্যাগ পাওয়া যায় বিভিন্ন ধরনের। অনেক মানুষ কিনছে ভালো ভালো ব্যাগ, ক্যাপ। দেখছেন পিছনে পান্ডা বানিয়ে রাখছে এখানে, আসলে খুবই সুন্দর পান্ডা। মিষ্টি আলু হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার। আমি অনেক বেশি মিষ্টি আলু খেতে পছন্দ করি। মিষ্টি আলু যে এত শৈল্পিকভাবে সাজিয়ে রাখতে পারে, এখানে না আসলে আমি বিশ্বাস করতে পারতাম না। দেখে আমার মনে হচ্ছে একটা শিল্পের একটা কারুকার্য করেছে এই মিষ্টি আলুতে। আমি কিন্তু মিষ্টি আলু খেতে খুব পছন্দ করি। এই যে হাঁড়িগুলো আছে সেগুলো ব্যবহার করেছেন এবং মিষ্টি আলু, তারপর তাদের হাঁড়ি আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। মিষ্টি আলুর যে শৈল্পিক একটা ব্যাপার, সেটা আমার চোখে লক্ষণীয়। আপনারা সবাই জানেন কোরিয়ার বিখ্যাত যে রামিয়ন আছে, প্রচণ্ড স্পাইসি ঝাল রামিয়ন, এবং এই রামিয়নগুলো অবশ্যই আমাদের জন্য খাওয়া হালাল না। এগুলো মধ্যে শুকুরের চর্বি, তেল, মাংস থাকতে পারে। এই যে দেখছেন রামিয়ন, স্পাইসি রামিয়ন, কলা। এত ফাস্টফুডের দোকান, এত কসমেটিক্সের জন্য মানুষ যে এভাবে মার্কেটগুলোতে যেভাবে ঘুরছে, ছোটাছুটি করছে, নারীরা, তরুণীরা, অল্প বয়সীরা এবং বিভিন্ন দেশের, আমি সত্যি একসাথে এত মানুষকে এভাবে কসমেটিক্স কেনার জন্য, খাওয়ার জন্য আমি কখনোই দেখিনি। আমার খুবই ভালো লাগলো। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানালে আমার আরও বেশি বেশি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।